মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শেষে ৫৭ জনের আপিল মঞ্জুর হয়েছে, বাতিল হয়েছে ৭টি। তথ্যের অসঙ্গতির জন্য ৬টি মুলতবি রাখা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানি। রোববার বিকেল ৫টা পর্যন্ত শুনানি হয়েছে ৭১ থেকে ১৪০ নম্বর আপিল পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে ৫৮ জনের আপিল মঞ্জুর হয়, বাতিল হয় ৭টি। তথ্যগত অসঙ্গতির কারণে মুলতবি রাখা হয়েছে ৬টি। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে ১% ভোটারের সমর্থনকে গুরুত্ব দিচ্ছে ইসি। ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে। দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি যাতে ব্যক্তি স্বার্থে না হয় বা ব্যক্তি কাজে ব্যবহৃত না হয় সেই দিকেই সর্বদিক থেকে সর্বসাধারণ ক্ষেত্রে যদি আমরা সচেতন থাকি। ওনারা স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের যে আপিল ওনারা মঞ্জুর করেছেন। দ্যাটস ইট। এখন রিটার্নিং অফিসার আসেনি এখানে, আমাদের এটা আমাদের তো দায়বদ্ধতা নেই। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন। মামলার তথ্য গোপন ও স্বাক্ষরের তারিখে গরমিল দেখিয়ে বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ঢাকা ১৮ আসনে একই মনোনয়নপত্র বৈধতা পায়। বাতিলের কারণ হিসেবে মবের অভিযোগ করেন তিনি। একই অভিযোগ জাতীয় পার্টির মহাসচিবেরও। রাজনীতিক প্রতিযোগিতা আছে, ভোট যখন প্রতিযোগিতা তো বটেই, কে হারবে কে জিতবে, হারা জেতারই তো লড়াই। কিন্তু সেই হারা মানে এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন। আমি ব্যাংক থেকে কিছুই নেই নাই, তাহলে কিছুই নিলাম না, আমি আমার নাগরিক অধিকার কেন আমি করতে পারবো না, এক্সারসাইজ করতে পারবো না টু বি এ ক্যান্ডিডেট। এই ধরনের ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে শুধু আমাদের প্রার্থী না, আমরা দেখছি একটু ভিন্ন রকম একটু অবস্থা আমরা দেখছি, আমরা একটু সামান্য বৈষম্য দেখতে পাচ্ছি। শিক্ষাগত যোগ্যতা, মামলার তথ্য, সম্পদের হিসাব সহ বিভিন্ন বিষয়ে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী যাচাই করে 18 জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।